কি অপূর্ব রামায়ণ। বলছেন শ্রীরামকৃষ্ণদেব বলতেন, যারা সত্যকে ধরে থাকে তারা সত্য স্বরূপ ভগবানকে লাভ করে। দশরথ শেষ পর্যন্ত সত্যকেই ধরেছিলেন, তাই না তিনি সত্য স্বরূপ রামকে পুত্ররূপে পেয়েছিলেন। যেমনটা আমাদের চন্দ্রমণি মা, ঠাকুরের জন্মদিন পাঠ করলাম, ঠাকুরের মা চন্দ্রমণি মা এবং ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় সত্য স্বরূপ ছিলেন। মিথ্যা বলবো না, তাতে 150 বিঘা জমি যায় যাক। আর আমাদের সাধারণদের কথা বলছি যে না, এখন যেটা আমি দেখতে পাই, সবাই না দেখতে পাই বাইরে, আমরা তো চেষ্টা করছি, তো রামকৃষ্ণ মা এবং স্বামীজি আমাদের ধরে রেখেছেন যে একটু একটু মিথ্যে যদি বলতে হয় বল না, যদি ওইটা লাভ হয়ে যায়, তাই না? কি হবে একটা মিথ্যে বললে? একটা মিথ্যে বললে তুমি রামকৃষ্ণ ভাব থেকে সরে যাচ্ছ। সেই দিন থেকে আবার ব্রত নষ্ট হলো তোমার, আবার তোমাকে ঠাকুরকে বলতে হবে যে আবার আমি ব্রত শুরু করছি, আবার তুমি আমার সহায় হও। বলছেন রাম বলেছিলেন, আপনাকে মিথ্যাবাদী করে আমি জগতের কিছুই চাই না, অখণ্ড রাজ্য চাই না, পৃথিবী চাই না, এমনকি প্রাণ প্রিয়া জানকীকেও চাই না। এমন কথা একমাত্র রাম ছাড়া জগতে আর কে বলতে পারে? একদিকে সত্য রক্ষা, অন্যদিকে জগতের আর সবকিছু। আরে বাপ, একদিকে সত্য রক্ষা আর একদিকে জগতের সবকিছু। সত্য রক্ষাকে বেছে নিলেন, ওখানেও তাই ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মিথ্যে বললেন না, রঘুবীরকে সম্বল করলেন। ওই রঘুবীরই তো রাম, রঘুবীরকে সম্বল করেছেন। আর জ্যেষ্ঠ পুত্র আর মধ্যম ওদের নিয়ে চলে এলেন এখানে, কারণ এবার রাম আসবে, এখানে রাম আসছে, তার প্লট তৈরি হচ্ছে, যে করে আমার আজ তার করি সর্বনাশ। 150 বিঘা জমি সরিয়ে দিল। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এ বাবা, ভগবানের প্রতি এত নিষ্ঠা, সেই ব্যক্তির এত বড় ক্ষতি। কিন্তু গেল 150 বিঘা। আসছে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং, আসছেন শ্রীরামকৃষ্ণ, আসছেন নারায়ণ, আসছেন শিব, আসছেন রাম, সব একসাথে। রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, শিব, কালী, ব্রহ্মা মিলেমিশে যিনি হন তিনি শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের মধ্যেই রাম আছেন। এইবার আমি সেই অপূর্ব জায়গাটা পাঠ করব, যেটি আমাদের